Good afternoon. Welcome to TS Khan classes. যারা যারা এই ক্লাস দেখবে, এটা রেকর্ডেড ভার্সন আছে, তারা নিজের ভিউ আমাদেরকে একটু বলবে। তার সাথে সাথে তোমরা এই ক্লাসকে লাইক করবে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড তোমার যে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বা ফেসবুকের স্ট্যাটাস আছে তার মধ্যে আমাদের এই ক্লাস, এই ভ্যালুয়েবল ক্লাসটা একটু শেয়ার করবে। যতই তোমরা শেয়ার করবে ততই আমরা নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। আমি তোমাদের আর কে স্যার, আমাকে চেনো? তাহলে আমি আর কে স্যার, আমি তোমার আর কে স্যার, আমি তিনটে সাবজেক্ট পড়াবো। কি কি তিনটে সাবজেক্ট পড়াবো? আমি নিজেই আমি পড়াবো তোমাদের ইংলিশ, এটা বলা হয়নি, আজকে বলে দিচ্ছি। আমি পড়াবো তোমাদের পলিটি, অ্যান্ড আমি পড়াবো তোমাদের হিস্ট্রি। এই তিনটে সাবজেক্ট আমি বিসিএস এর পড়াবো। কার জন্য? এবার এই পুরো তিনটে সাবজেক্টই আমি ফর বিসিএস, WBCS যেটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, সেটার জন্য পড়াবো। ঠিক আছে? এবার অনেকে আমাকে কোয়েশ্চেন করেছো কি স্যার আমাদের পুলিশের জন্য একটা ক্লাস নিয়ে আসেন। তাহলে পুলিশ প্লাস পিএসসির যে কোনো এক্সামিনেশন প্লাস WBCS প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামিনেশন, কি বললাম আমি? সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, যে কোনো এক্সামের জন্য আমি নিজেই তোমাদের ইংলিশ পড়াবো। কি বললাম আমি নিজেই তোমাদের ইংলিশ পড়াবো। অনেকে পুলিশের স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছো স্যার আমাদের একটু ইংলিশ পড়ান। দেখে নাও, পুলিশকেও ইংলিশ পড়াবো, পিএসসির যে এক্সামিনেশন হয় 1 ডে সেগুলোতেও আমি ইংলিশ পড়াবো। ওয়েস্ট বেঙ্গল WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে এক্সাম হয় সেটা আমাদের রাইটিং স্কিল হোক ওর গ্রামার হোক, দুটোই আমি পড়াবো। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য যে ইংলিশগুলো লাগে সেটা আমি নিজেই পড়াবো। আমি আর কে স্যার তোমাদের ইংলিশ পড়াবো। তাহলে পুলিশের যারা আছে তারা ঘাবড়াবে না। দেন পিএসসি যারা দাও, বিসিএস যারা দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম যারা দাও, তাদের জন্য আমি নিজেই ইংলিশ পড়াবো। ঠিক আছে? আমি এটা ক্লিয়ার করে দিলাম। চলো, আজকের আমাদের টপিক ছিল হিস্ট্রি। যেহেতু হিস্ট্রি চলছে, তাহলে হিস্ট্রির মধ্যে দুটো ক্লাস হয়ে গেছে। ওই দুটো ক্লাসের মধ্যে আমরা একটা কোয়েশ্চেন পড়েছিলাম। সেই কোয়েশ্চেনটা কি ছিল? আমাদের কোয়েশ্চেন ছিল কি স্যার রিজনস ফর ডিসকভারি, reasons for discovering of route to India. এটাই আমরা পড়েছিলাম। এটা আমাদের টপিক ছিল। এই টপিকের মধ্যে আমরা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 7খানা পয়েন্ট আমাদের প্রিভিয়াস ক্লাসে যে আগের ক্লাস আছে সেটাতে আমি কভার করে দিয়েছিলাম। এর মধ্যে আরো 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট আজকে কভার করব। তার সাথে সাথে যদি টাইম থাকে দেন দুটো আরো জিনিসকে করাবো। এটাই ছিল আমাদের টপিক। আমরা অ্যারাইভেল অফ ইউরোপিয়ান পাওয়ার পড়ছিলাম। দেন তার মধ্যে পড়েছিলাম আমরা কোন রিজনের জন্য, কোন কারণের জন্য ইউরোপীয়রা ভারতে আসলো। ভারতে ট্রেড করার জন্য এসেছিল, কিন্তু কোন কারণের জন্য এসেছিল? ইউরোপে এমন কি হয়েছিল যে তাদের খুব ডিজায়ার হয়েছিল কি আমরা চায়না বা ইন্ডিয়ায় গিয়ে, ইস্ট ইন্ডিজে গিয়ে নিজেদের ব্যবসা ব্যাপারটা, বিজনেস ব্যাপারটা, ট্রেড ব্যাপারটাকে ছড়িয়ে দেবো বা সেখান থেকে হিউজ অ্যামাউন্টে ইনকাম করব। এটাই ছিল আমাদের টপিক। এর মধ্যে 7টা পয়েন্ট হয়ে গিয়েছিল। আজকে তাহলে 8 নম্বর পয়েন্ট নাম্বার 8 পড়াচ্ছি আমি। পয়েন্ট নাম্বার 8 আছে টেকনোলজিক্যাল advancements. টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কি? এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের মধ্যে ইউরোপে, স্পেশালি ইউরোপিয়ান নেশন,
ইউরোপিয়ান নেশনস especially কোন দুটো নেশনে? তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে, দুটো নেশন ছিল ওদের, একটা ছিল পর্তুগাল, একটা ছিল স্পেন। এই পর্তুগাল আর স্পেন সবচেয়ে বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে নজর দেয়। মানে যে টেকনোলজিগুলো আসছে এখন, আমাদের কি হয়, আমাদের আইটি সেক্টরে নতুন নতুন, যখন এখন বর্তমানে আমাদের সবচেয়ে নতুন লেটেস্ট টেকনোলজি কি আছে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেক্ষেত্রেও আমরা ইন্ডিয়ার পিপলরা বা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রস্তাব দিয়েছে যে আমরাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মানে পৃথিবীতে একটা নাম করব। সেই শর্ত অনুযায়ী সেই যুগে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে দুটো নেশন সবচেয়ে বেশি ফোকাস করেছিল। তার নাম হয় পর্তুগাল, একটা নেশনের নাম, একটা দেশের নাম পর্তুগাল, একটা দেশের নাম স্পেন। ঠিক আছে? কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এর মধ্যে ম্যাক্সিমাম ছিল? শিপ ডিজাইন, জাহাজের ডিজাইন করা, শিপ ডিজাইন, তার সাথে টেকনিক্যাল এক্সপার্টিজ। টেকনিক্যাল এক্সপার্টিজ, এই টেকনিক্যাল এক্সপার্টিজের মধ্যে এরা তিনটে জিনিসে সবচেয়ে বেশি ধ্যান দেয়। ফার্স্ট যেটা ধ্যান দেয় সেটা হয় অ্যাস্ট্রোল্যাব। অ্যাস্ট্রোল্যাব। সেকেন্ড ধ্যান দেয় এরা, যেটাতে ফোকাস করে এরা সবচেয়ে বেশি, কম্পাস। থার্ড এরা যে জিনিসে সবচেয়ে বেশি ফোকাস করে সেটা হচ্ছে কার্টোগ্রাফি। এই তিনটি জিনিসে পর্তুগাল আর স্পেন দুটোই দেশ সবচেয়ে বেশি টেকনোলজিক্যালকে নিজেকে টেকনোলজির দিক থেকে উন্নত করার জন্য এই তিনটে জিনিসের উপর বেশি ফোকাস দেয়। তিনটে জিনিসের মধ্যে অ্যাস্ট্রোল্যাব কি? অ্যাস্ট্রোল্যাব হলো তারাকে দেখে দিক নির্ণয় করা। তারাকে দেখে দিক নির্ণয় করা, সেটা অ্যাস্ট্রোল্যাব। কম্পাস তোমরা জানো, কার্টোগ্রাফি হলো নেভিগেশনের নলেজ নেওয়া, কোন পথে যাব, কিভাবে যাব, সেই জিনিসগুলোকে দেখার নির্ণয় করার জন্য কার্টোগ্রাফি থাকে, কার্টোগ্রাফি। তাহলে এই তিনটে জিনিস যদি কোনো দেশের ডেভেলপ হয়ে যায় সেই যুগে, 14th সেঞ্চুরিতে, 15th সেঞ্চুরিতে, তাহলে সেই দেশ শিপ বিল্ডিং এর ক্ষেত্রে খুবই এক্সপার্ট হয়ে যাবে। এবার যদি এরা পপুলার হয়ে যায় এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে, তাহলে এরা কি করবে? এদের তো টার্গেটই ছিল, এদের টার্গেটই ছিল, সরি, এদের টার্গেট ছিল কি? এই বিশ্বটাকে জয় করা। এই বিশ্বটাকে জয় করা। এই বিশ্বটাকে কি করা? জয় করা। ঠিক আছে? এদের টার্গেটই ছিল। দেন এক্ষেত্রে এরা কি করে? এরা যারা আছে, এরা যারা আছে, এরা কোথায় আছে? এরা এই জায়গায় আছে। পর্তুগাল, দেন স্পেন। এই দুটো দেশ, এই দুটো দেশের সম্বন্ধেই বলছি, এরা সবচেয়ে বেশি কি করেছিল? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে নজর দিয়েছিল। কারণটা কি? যদি তুমি বলো কারণটা কি স্যার, তাহলে কারণ সম্বন্ধে যদি তোমাকে বলি, তাহলে কারণটা হচ্ছে এটা, এরা এখান থেকে বেরোবে, এই পথে বেরোবে, এই এরম ভাবে আসবে, দেন এখান থেকে বেরিয়ে এভাবে এভাবে গিয়ে এদের টার্গেটই আছে ইন্ডিয়া পৌঁছানো। এটা হচ্ছে এদের রুট।
সেই জন্য যদি এদের কাছে টেকনোলজিক্যাল এক্সপার্টিস থাকে, এই অ্যাস্ট্রোল্যাব, কম্পাস অ্যান্ড কার্টোগ্রাফি, এই তিনটি জিনিস যদি থাকে সমুদ্রে যাওয়ার জন্য, তাহলে এরা ইজিলি তো সমুদ্রের মাধ্যমে ইন্ডিয়া পৌঁছে যাবে। এদের গন্তব্যই ছিল আমরা এই রুটটা নেব না, আমরা এই রুটটা নেব না, এই রুটটা নেব না। এখানে আছে আফগানিস্তানের হেরাত, এখানে আছে হেরাত, দেন হেরাত থেকে এরা কোথায়, এরা এবার ইন্ডিয়ায় ঢুকবে, অ্যান্ড দেন এখানে আছে চায়না। তাহলে এদের ডিমান্ডই ছিল চায়না বা ইন্ডিয়া থেকে এই স্পাইসেস গুলো আছে। চায়না বা ইন্ডিয়া থেকে কি আসতো? স্পাইসেস। চায়না ইন্ডিয়া থেকে আসতো সিল্ক, চায়না ইন্ডিয়া থেকে আসতো কটন, দেন টি। এই চারটে জিনিসের উপরে চায়না, ইন্ডিয়া বা ইস্ট ইন্ডিজে এরা ফোকাস করেছিল যে এই জিনিসগুলো এখান থেকে নিয়ে আসবো, এন্ড আমরা ইউরোপের বাজারে বিক্রি করব, আর ইউরোপ থেকে আবার জিনিস নিয়ে চায়না ইন্ডিয়ার বাজারে বিক্রি করব। এটা হচ্ছে হেরাত। যখনই এরা আসবে এটা হচ্ছে কমন পয়েন্ট, এই জায়গায় হবে, দেন এই পথ ধরে এই পথ ধরে এরা ইউরোপে এসে যাবে, অ্যান্ড ইউরোপে এরা বিক্রি করবে। এটা ল্যান্ড রুট ছিল, কিন্তু এই ল্যান্ড রুটটা তো পুরোটাই ব্লক করে দিয়েছে কারা? এই ল্যান্ড রুট পুরোটাই ব্লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে এটা কারা? এরা আরব প্লাস অটোমান টার্কসরা, টার্কিজ মানুষগুলো যে অটোমান এম্পায়ার আছে, এরা তো পুরোটাই ব্লক করে দিয়েছে। এদের ধর্ম হচ্ছে ইসলাম, এদের ধর্ম খ্রিস্টানিটি। এই ঝামেলার জন্য এটা এই রোডে যেতে চাইছে না। দেন এদের নতুন রোড ডিসকভার করার জন্য এই প্রসেসটাই ছিল, এই প্রসেস ছিল। এরা সাহস এই জন্য বললো যে এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়ে গেছিল। আই থিঙ্ক এবার পিকচার তোমাদের ক্লিয়ার। দেন তারপর পরের পয়েন্ট আছে আমাদের, কত নম্বর পয়েন্ট ছিল? 8। দেন 9 নম্বর পয়েন্ট, 9 নম্বর পয়েন্টের ক্ষেত্রে আমাদের আছে ইনভেস্টমেন্ট ইন এক্সপ্লোরেশন, ইনভেস্টমেন্ট ইন এক্সপ্লোরেশন। কিসের উপর ইনভেস্টমেন্ট? যে এক্সপ্লোর করার ক্ষেত্রে, নতুন জায়গা যে এক্সপ্লোর করবে, সেই এক্সপ্লোর করার ক্ষেত্রে এদের ইনভেস্টমেন্ট কিভাবে করলো। ইনভেস্টমেন্টের মধ্যে আমরা জানি সেই যুগে রোমান এম্পায়ারের সময় সবচেয়ে ফেমাস সিটি ছিল কি? এম্পায়ার সময় সবচেয়ে ফেমাস ছিল ইটালির জেনোইজ। এই জেনোইজরা কি করলো? শিপ দিয়ে হেল্প করার কথা ভাবলো। যে আমরা কাদেরকে হেল্প করার কথা ভাবলো? দুজনকে, একটা হচ্ছে পর্তুগাল, একটা হচ্ছে স্পেন। যেহেতু এরা তখন টেকনোলজিতে হিউজ অ্যামাউন্টে ডেভেলপ ছিল। রোমান এম্পায়ার সময় ইটালির সবচেয়ে পাওয়ারফুল জেনোইজ অ্যান্ড ভেনিটিয়ান সিটি, আগেই বলেছিলাম। এদের মধ্যে জেনোইজ সিটিজ বললো কি আমরা তোমাদেরকে শিপ দিয়ে দেবো, জাহাজ দিয়ে দেবো, এবার তোমরা কিভাবে সেটা যাবে তোমাদের কাছে, যেহেতু টেকনোলজি আছে, তোমরা ইন্ডিয়ার রুটকে ডিসকভার করো। তাদের কাছে টেকনোলজি আছে, পর্তুগালের কাছে, পর্তুগালের কাছে, স্পেনের কাছেও। তাহলে আদার ইউরোপিয়ান নেশন কি করলো? আদার নর্থ ইউরোপিয়ান নেশনস এরা বলল যদি জেনোইজ শিপ দেয়, জাহাজ দেয়, তাহলে আমরা কি দেব? আমরা দেব মানি। আমরা দেব মানি প্লাস সাথে সেন্ড করব সোলজারকে। দেন এই মানি আর সোলজার যদি থাকে, তাহলে কি করবে? তাহলে ইজিলি ইন্ডিয়া যাওয়ার জন্য নতুন একটা পথ ডিসকভার করে নেবে, নতুন একটা পথ বের করে নেবে। কি ল্যান্ড রুটে না গিয়ে, এই যে এখানে ল্যান্ড রুট আছে, এই রুটে না গিয়ে আমরা একটা নতুন পথ আবিষ্কার করার চেষ্টা করছি, কি সমুদ্রের পথে আমরা কিভাবে ইন্ডিয়া পৌঁছে যাব। এই রুট আবিষ্কার করার কথা এরা বলছে, কি এই রুটে আমরা কিভাবে ইন্ডিয়া যাব।
এটাই হচ্ছে এদের মেন টার্গেট, যাতে আমরা আরবকে আর অটোমান টার্কসকে বা ইসলাম এখানে আছে ইসলাম ধর্মের মানুষকে টাচও করবো না, আমাদের ডাইরেক্ট কানেকশন ইন্ডিয়ার সাথে অ্যান্ড চায়নার সাথে হয়ে যাবে। অ্যান্ড ইন্ডিয়া থেকে স্পাইসেস মশলাগুলো, সিল্ক, কটন অ্যান্ড চাগুলো নিয়ে আসবো অ্যান্ড ইউরোপিয়ান বাজারে বিক্রি করবো। ক্লিয়ার স্যার? ইনভেস্টমেন্ট ইন এক্সপ্লোরেশনের এই রিজন ছিল। কারা করলো? জেনুইজরা বললো কি আমরা জাহাজ দিয়ে দেবো, অ্যান্ড আদার নর্থ ইউরোপের দেশ বললো কি আমরা টাকাও দেবো, সোলজারও দেবো। এবার পর্তুগাল আর স্পেনের মধ্যে যাদেরই সামর্থ্য আছে, যারাই যেতে চাইছে তারা ইন্ডিয়া যাক, নতুন একটা পথ নিয়ে আসুক, নতুন একটা সামুদ্রিক পথ নিয়ে আসুক, যার মাধ্যমে আমরা ইজিলি ইন্ডিয়া গিয়ে ডাইরেক্ট ট্রেড করব। মাঝখানে কেউ থাকবে না, কোনো আরব থাকবে না, কোনো অটোমান টার্কস থাকবে না, আমরা নিজেরাই ব্যবসা বাণিজ্য করব। দেন এর মধ্যে লাস্ট পয়েন্ট ইম্পর্টেন্ট খুবই, এ নিজেই 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিন্স হেনরি। প্রিন্স হেনরি কি করলো? প্রিন্স হেনরি ছিলেন, ইনি ছিলেন কিং কোথাকার? ইনি রাজা ছিলেন পর্তুগালের। পর্তুগালের রাজা ছিলেন, এন্ড ইনাকে বলা হয় দ্য নেভিগেটর। নেভিগেটর, ইনি নেভিগেটর নামেও জানা যান, ঠিক আছে? ইনার অবসেশন ছিল, হ্যাড অ্যান অবসেশন কিসের উপর? নিউ রুট ডিসকভার করবে ইন্ডিয়ার। নিউ রুট ইন্ডিয়ার ডিসকভার করার ক্ষেত্রে ইনার অবসেশন ছিল, মানে পাগলের মতো এর ডিজায়ার ছিল কি আমাদেরকে যে কোনো শর্তেই ইন্ডিয়া যাওয়ার জন্য নতুন একটা রোড বের করতে হবে। এই রোড বের করার জন্য ইনি অবসেসড ছিলেন। প্রিন্স হেনরি নিজেই ট্রাই করেছিলেন, অ্যান্ড ট্রাই করে প্রিন্স হেনরি কি করেছিলেন এবার দেখে নাও। এটা যদি আফ্রিকান রাফলি আমি দিচ্ছি, ঠিক আছে? এটা যদি আফ্রিকান কোস্ট হয়, দেন প্রিন্স হেনরি এখানে আছেন, এটা হচ্ছে পর্তুগাল। রাফলি ম্যাপের মাধ্যমে ধরে নাও পর্তুগাল, এন্ড এটা হচ্ছে স্পেন। প্রিন্স হেনরি নিজেই ট্রাই করেছিলেন, এখানে লিখলাম কি আমি, প্রিন্স হেনরি নিজেই ট্রাইড করেছিলেন, নিজেই চেষ্টা করেছিলেন। এই চেষ্টার মধ্যে কি ছিল? প্রিন্স হেনরি এখান থেকে এইটুকু ডিসকভার করতে পেরেছিলেন, এখান থেকে এইটুকু এসেছিলেন নিজেই শিপ চালিয়ে, এইটুকু ডিসকভার করেছিলেন কে? প্রিন্স হেনরি। লিখতে পারো হেনরি দ্য নেভিগেটর এই পথটা ডিসকভার করেছিলেন, নেভিগেটর, ঠিক আছে? দেন এই পথটা ডিসকভার করার পর প্রিন্স হেনরি কিন্তু তারপর আর বাঁচেননি, তারপর মারা যান। প্রিন্স হেনরি মারা যান। দেন এই প্রিন্স হেনরির পর, প্রিন্স হেনরি কোথাকার প্রিন্স ছিলেন? পর্তুগালের। এই প্রিন্স হেনরির পর নতুন একজন প্রিন্স বসে পর্তুগালে, পর্তুগালের ক্ষেত্রে নতুন একজন প্রিন্স বসে। যদি প্রিন্সের এটা দেখো তুমি, তাহলে আগে আছে, এটা আমি লিখলাম পর্তুগাল, এটা লিখলাম পর্তুগাল। পর্তুগালের ক্ষেত্রে আগে আছে কে? প্রিন্স হেনরি। পর্তুগালের রাজা, এটা আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, পড়তে হবে না, জাস্ট জানলে তোমার ক্লারিটি ক্লিয়ার হবে। প্রিন্স হেনরি, প্রিন্স হেনরির পরে পর্তুগালের আরো একজন রাজা হন, তার নাম হয় আফোনসো ভি। আফোনসো ভি এর পর আরো একজন রাজা হন, তার নাম হয় জন দ্য সেকেন্ড, ঠিক আছে? এইরকম এক একটা রাজা পর্তুগালের কিন্তু ইনভলভ থাকবে ভারতে নতুন একটা পথ বের করার জন্য, যার মাধ্যমে ওরা ডাইরেক্টলি ভারত বা চায়না থেকে জিনিসগুলো নিয়ে আসবে, এন্ড তার মাধ্যমে কি করবে? ওরা ব্যবসা বাণিজ্য করবে ইউরোপের ক্ষেত্রে। তাহলে প্রিন্স হেনরি আমাদের যেহেতু ডান হয়ে গেছে, প্রিন্স হেনরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন এরপরে যিনি সবচেয়ে সুন্দর ব্যবস্থা নেন তার নাম হচ্ছে জন দি সেকেন্ড বা জন টু।
বুঝলেন? তাহলে এটাই ছিল প্রিন্স হেনরির কাহিনী। এবার প্রিন্স হেনরির পর জন টু কি করে, পর্তুগালি আমাদেরকে বুঝতে হবে। আগে পর্তুগালি পড়ছি। আমাদের টপিক আছে এখন পর্তুগাল। পর্তুগাল যেহেতু পর্তুগাল, টপিক হচ্ছে পর্তুগাল। দেন এইদিকে আমি লিখে দিলাম স্পেন। দুটোই দেশ তো শিপ বিল্ডিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল। তাহলে একদিকে আমাদের আছে পর্তুগাল, একদিকে আমাদের আছে স্পেন। তাহলে পর্তুগালের ক্ষেত্রে আমরা কি একটু আগেই পড়লাম, পর্তুগালের ক্ষেত্রে আমাদের একজন রাজার নাম, তার নাম কি? তার নাম হচ্ছে প্রিন্স হেনরি। প্রিন্স হেনরি। প্রিন্স হেনরির পর যিনি ইম্পর্টেন্ট রাজা হন তিনি হন জন। আচ্ছা, এখানে স্পেলিং কি মিস্টেক ছিল? জন, এখানে স্পেলিং একটু মিস্টেক করে দিয়েছি আমি। এটা হবে, ঠিক আছে, সরি, মিস্টেক হয়ে গেছিল। জন সেকেন্ড, ঠিক আছে। এবার এই জন সেকেন্ড কি করলেন? এই জন সেকেন্ড একজন পর্তুগিজ ট্রাভেলারকে হায়ার করলেন। পর্তুগিজ ট্রাভেলার না, এক্সপ্লোরারকে হায়ার করলেন। তার নাম ছিল কি? তার নাম ছিল আমাদের বার্থোলোমিউ ডিয়াজ। কে করলো? পর্তুগিজ এক্সপ্লোরারকে হায়ার কে করলো? জন টু বললো বার্থোলোমিউ দিয়াজকে, তোমাকে টাকা দিয়ে আর শিপ দিয়ে আমি সাহায্য করব। তোমার কাজ হচ্ছে ভারতের জন্য, চায়নার জন্য একটা নতুন পথ বের করা, যার মাধ্যমে আমরা কিন্তু কোনো শর্তেই ওই আরব কন্টিনেন্টকে বা অটোমান টাক্সের জায়গাকে বা ল্যান্ড রুটে স্থলপথের মাধ্যমে আমরা যেরমভাবে যেতাম সেটাকে টাচ করতে হবে না। আমাদের সামুদ্রিক পথে একটা পথ বের করতে হবে, যেখানে আমরা ইজিলি কিন্তু ইন্ডিয়ায় যেতে পারবো। তাহলে ইনি কাকে হায়ার করলেন? বার্থোলোমিউ দিয়াজকে, ঠিক আছে। তাহলে এবার বার্থোলোমিউ দিয়াজ আপনাকে হেডিং দিতে হবে। তাহলে আমাদের হেডিং কি আছে? হেডিং এর মধ্যে এসে গেল অটোমেটিকলি বার্থোলোমিউ দিয়াজ। তাহলে বার্থোলোমিউ ডিয়াজ সম্বন্ধে আমাদেরকে পড়তে হবে। বার্থোলোমিউ ডিয়াজকে দায়িত্ব দেয়া হলো, এবার একটু শর্ট ফর্মে আমি ক্যাচ করে দিলাম, ঠিক আছে। আপনাদের বোঝার সুবিধাতে এইটুকুই আপনাকে বুঝতে হবে। দেন বার্থোলোমিউ দিয়াজ started his journey. Cardana, by the blessings of King John II, John the Second, এর ব্লেসিং নিয়ে বার্থোলোমিউ দিয়াজ জার্নি স্টার্ট করে দিল। এবার বার্থোলোমিউ দিয়াজ যেহেতু এই জায়গায় এটা আছে পর্তুগাল, তাই না স্যার? দেন বার্থোলোমিউ দিয়াজকে কিং জন টু ডাইরেকশন দিল কি আপনাকে যে করে হোক এখানে পৌঁছাতে হবে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে সাদার্ন টিপ অফ আফ্রিকা, সাদার্ন টিপ অফ আফ্রিকা, মানে আফ্রিকার যে সবচেয়ে সাউথের টিপটা, সবচেয়ে সাউথের অংশটা, সেটা তোমাকে টাচ করতে হবে। দেন ইনি 1487-এ রিচড হয়ে গেলেন, পৌঁছে গেলেন কোথায়? পৌঁছে গেলেন এই জায়গায় ইনি পৌঁছে গেলেন। দেন এখানে পৌঁছে গেলে এখানে হিউজ অ্যামাউন্টে কিন্তু স্টর্ম স্টার্ট হয়, হিউজ অ্যামাউন্টে ঝড় বৃষ্টি স্টার্ট হয়। এই ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে এর জাহাজকে এখান থেকে নিয়ে এই জায়গায় নিয়ে এসে যায়, এই জায়গায় এর জাহাজকে নিয়ে এসে যায়।
দেন ইনি ওখান থেকে আর এগিয়ে ওনার পথ ছিল এটা দিয়ে এখানে যাবে, এটা দিয়ে এখানে যাবে, দেন এখানে এখানে চলে যাবে, কিন্তু উনি এই জায়গা থেকে আর যেতে পারেননি, এই জায়গা থেকে আবার উল্টো পথে ব্যাক করে পর্তুগাল এসে যান। দেন এই জায়গাটার ইনি নাম দেন, ইনি বলতে কে, বার্থেলোমিউস দিয়াজ নাম দেন ক্যাপ অফ স্টর্ম। ক্যাপ অফ স্টর্ম, যেহেতু প্রবল হারে বৃষ্টি ঝড়ঝঞ্ঝা হচ্ছে, দেন এই স্টর্মের জন্য ইনি নাম দেন এই জায়গাটার ক্যাপ অফ স্টর্ম। ঠিক আছে, কিন্তু যখন ইনি কিং কিং অফ পর্তুগালের কাছে গিয়ে এই জিনিসটা বলেন, দেন কিং অফ পর্তুগাল খুবই খুশি হয়ে এই জায়গাটার নাম, কিং অফ পর্তুগাল খুবই খুশি হয়ে এই জায়গাটার নাম চেঞ্জ করে, এই জায়গাটার নাম চেঞ্জ করে রেখে দেন কি ক্যাপ অফ গুড হপ। ক্যাপ অফ গুড হপ। তাহলে এই জায়গাটা আলটিমেটলি হয়ে গেল কি, এই জায়গাটা হয়ে গেল ক্যাপ অফ গুড হপ। ক্যাপ অফ গুড হপ। ঠিক আছে, চলো বার্থেলোমিউ দিয়াজ আজকে আমরা পড়লাম, আজকে এইটুকু অবধিই থাকবে। দেন আবার দেখা হবে, তোমাদেরকে রুটিন সেন্ড করে দেওয়া হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ক্লাস খুবই ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট পাস করো, ক্লাসকে শেয়ার করো। আমি তোমার রায়ান স্যার, আমি তোমার হিস্ট্রি, পলিটি এন্ড ইংলিশ পুরো সুন্দরভাবে কমপ্লিট করাবো, প্লেলিস্ট দেওয়া হবে। অ্যান্ড তোমরা ইংলিশ দেখেছো, পলিটি দেখেছো, হিস্ট্রিটাও দেখো, হিস্ট্রি অনেক জিনিস জানার আছে, যেটা যখন ক্লাস যদি আমার কন্টিনিউ করো, একদম যেরমভাবে তোমাদেরকে রোড ম্যাপ দিয়েছি সেরমভাবেই সিলেবাস কমপ্লিট করাবো, দেন তাহলে তোমার কিন্তু আর বিশেষ কোনো অসুবিধা হবে না। তোমার অপশনালও রেডি হয়ে যাবে, বিসিএস এর মেন্সও রেডি হয়ে যাবে, অন্যান্য ওয়ান ডে এক্সামগুলোও রেডি হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড তোমাদের রিভিউসগুলো আমাকে কমেন্ট সেকশনে ড্রপ করো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছে সেখানে বলো। অ্যান্ড হ্যাভ এ গুড ডে।